ভিডিও শুরু করার আগে গত পর্বের একটি বিষয় বলি। গত ভিডিওটা যারা দেখেছেন তারা হয়তো ভালোভাবেই জানেন। আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য থেকে কিছু মন্তব্য আমি ভিডিওতে পড়ে শোনাবো। আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটা আমি আজকে সকাল থেকেই শুরু করেছি। আর হ্যাঁ, আজকের এই ভিডিওতেও যারা ভালো ভালো কমেন্ট করবেন, আপনাদের এই কমেন্টও আমি আগামী ভিডিওতে পড়ে শোনাবো। তো হয়ে যাক সুন্দর কিছু মন্তব্য নিয়ে একটা কমেন্ট। গত ভিডিওতে সুন্দর একটা কমেন্ট এসেছে, চলুন সেই কমেন্টটা আপনাদের সাথে এখন শেয়ার করি। কমেন্টটা শেয়ার করার আগে একটু কথা বলি। আজকে আমি ব্রেকফাস্ট করছি কাঁঠাল দিয়ে। কাঁঠালটা দেখতে খুব সুন্দর না, খেতেও খুব ভালো। একটু শক্ত টাইপের, এই জন্য একটু মিষ্টি কম, কিন্তু খেতে খুবই মজা। সত্যি কথা বলতে আমি আসলে এই টাইপের কাঁঠালগুলো একটু বেশি পছন্দ করি। ওই গলা কাঁঠালগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগে না, যদিও বা ওগুলো মিষ্টি বেশি, তবুও আমার খেতে ভালো লাগে না। তো চলুন প্রিয় ভাইটির কমেন্টটা এবার পড়ে শোনানো যাক। এমডি সুমন খান সুমন এই আইডির ভাই লিখেছেন, সোশ্যাল মিডিয়ার এই কোলাহল আর ইঁদুর দৌড়ের মাঝে এই ধরনের জেনুইন, পজিটিভ এবং অনুপ্রেরণামূলক কন্টেন্ট দেখলে সত্যি এক অদ্ভুত শান্তি পাওয়া যায়। কন্টেন্ট ক্রিয়েশন বা যে কোনো অ্যাক্টিভিটি জার্নিতে আসলে কোনো শর্টকাট বা জাদুকর কাঠি হয় না। এই কঠোর সত্যতা আপনি ভীষণ সহজ ও সুন্দর সাবলীল ভাষায় তুলে ধরেছেন। আপনারা তো দেখতেই পেলেন কমেন্টটা অনেক বড় ছিল, তাই আমি ছোট্ট করে একটু আর কি কিছু শেয়ার করলাম আপনাদের সাথে। আর সুমন ভাই, আপনার এত সুন্দর কথাগুলো পড়ে সত্যি আমার অনেক ভালো লেগেছে। এমন ভালোবাসা আর দোয়া পেলে আরও ভালো ভিডিও বানানোর উৎসাহ পাই। আপনাকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক, আমি কিন্তু দুপুরে রান্না শুরু করে দিয়েছি। করলা ভাজি করে নিলাম, আর এখন শুটকি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। শুটকির নিজস্ব স্বাদ আর ঘ্রাণ থাকে, তাই রান্নার সময় পুরো ঘরেই সুন্দর একটা গন্ধ ছড়িয়ে পড়ে। আর সাথে আছে এই যে টাটকা টাটকা মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়ার কালারটা দেখেছেন? মাশাল্লাহ, খুব সুন্দর কালারটা। যেমন দেখতে তেমন খেতেও মিষ্টি ছিল। আমাদের পরিবারের সবাই গরম গরম ভাতের সঙ্গে এরকম শুটকি মাছের তরকারি খেতে খুব পছন্দ করে। আপনারা মিষ্টি কুমড়া কে কীভাবে খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন। তো যাই হোক, আমার এই তো দুপুরে রান্না শেষ। মিষ্টি কুমড়া একদম গলিয়ে দিয়েছি, আর এখানে আমার হচ্ছে করলা ভাজিও শেষ। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়েছি। তারপর বিকালবেলা সিয়ামের আব্বু কিছু আম কিনে নিয়ে এসেছে। মৌসুমের মিষ্টি আম খেতে সত্যিই খুব ভালো লাগে। আর এমন ছোট ছোট মুহূর্তগুলো পরিবারের সবাই মিলে একসঙ্গে উপভোগ করতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, এই তো আমরা এখন সবাই মিলে আম খেয়ে নিচ্ছি। আম খাওয়ার কিছুক্ষণ পর সন্ধ্যার দিকে ছেলে আবার বলল মাংস ভাজা খাবে, তাই অল্প কিছু মাংস মশলা দিয়ে সুন্দর করে ভেজে দিলাম। আর আমি এবার সাথে না খেলে সে খাচ্ছিল না বলে আমিও 2-1 পিস সাথে খেয়ে নিচ্ছিলাম। আর সিয়ামের বাবা আবার তখন বাসায় ছিল না। তো যাই হোক, যারা নতুন ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটা ফলো দিবেন, আর ভিডিওটা পারলে একটু শেয়ার করে দিবেন।